নদী দখলকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এদের অপরাধী হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মতো স্লুইস গেট ভেঙে ফেলা হবে, তৈরি হবে না আর কোনো স্লুইস গেট। নদী সম্মেলনে গবেষক আর অধিকার কর্মীরা বলেন, সারা দেশে নদী দখল হচ্ছে, দূষণের ফলেও অনেক নদী মৃতপ্রায়। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। নদী সম্মেলনে সারা দেশ থেকে গবেষক আর অধিকার কর্মীরা যোগ দেন। কয়েকটি নদী রক্ষা সংস্থার আয়োজনে কৃষিবিদ ইনস্টিটিউটে এই সম্মেলনে নদী দখল দূষণের চিত্র তুলে ধরেন মাঠ পর্যায়ের কর্মীরা। 199 জন যারা সমগ্র বাংলাদেশের এই বালু ব্যবসাটা কন্ট্রোল করেন, স্থানীয়ভাবে ইউএনও, ডিসি, তারা সকলেই কোনো না কোনোভাবে কিন্তু এই বালু ব্যবসার সাথে জড়িত। উজানের পানি নেমে যদি নদী প্রবাহ ঠিক না থাকে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 21টি নদী বরিশালে হারিয়ে গেছে এবং বেশ কিছু নদী ব্রিজ হওয়ার কারণে আজকে প্রায় মৃত্যুর কাছাকাছি। বক্তাদের কথায় উঠে আসে কিভাবে অপরিকল্পিত উন্নয়ন আর দুর্নীতির মাধ্যমে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন নদ নদী। প্রতিটা জেলায় অন্তত একটি করে সংকটাপন্ন নদী সংকটমুক্ত করতে একটা প্রাথমিক সাফল্য আমরা আনতে পারি কিনা। সেটা হতে পারে দখলদারের তালিকা পূর্ণাঙ্গ করা, হতে পারে দূষণকারীর তালিকা পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা। এই ফোল্ডারগুলো যদি না বানানো হতো, তাতে কারিগরি ত্রুটি আছে, কি ত্রুটি আছে সেটা আমি বলবো, কিন্তু স্লোগানের মতো যে কথাগুলো বলা হচ্ছে এটা ভুলভাবে ব্যাখ্যা করে অন্যদের উপরে দোষ দিয়ে না। এটার প্রযুক্তিটা এখনো ঠিক করা যায়। নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সব স্লুইস গেট ভেঙে ফেলা হচ্ছে, আর কোনো স্লুইস গেট করা হবে না। এরা কখনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি হতে পারে না। এরা অপরাধী, সরকার তাদেরকে অপরাধী হিসেবেই দেখে এবং এই ধরনের কোনো যদি সুনির্দিষ্ট যদি কোনো থাকে, আপনার পরিচয় গোপন করেও যদি আমাদের কাছে দেন, আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই জায়গাটা জিরো টলারেন্স। প্রতিমন্ত্রী জানান, নদীর নাব্য রক্ষায় আরও ড্রেজার আনা হবে। আমাকে যখন ছবিটা তিনি পাঠালেন, আমি সত্যিই আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। একটা নদী, সুমেশ্বর নদীর কথা আমি ছোটবেলা থেকে শুনেছি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।